নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও ভালো রয়েছেন। দর্শক বন্ধু, বছর শেষ, নতুন বছর পড়ছে। তা নতুন বছর জানুয়ারি মাস 2025 রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে, বেশ কিছু রাশি বলা হয়েছে। আজকে যে রাশিটা বলবো ও এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবন কেমন যেতে চলেছে 2025 জানুয়ারি মাস। 2025 জানুয়ারি মাসে কর্মজীবনে কন্যা রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে বলবো, তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত কিছু নেবেন না। তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিলে পরে আপনার জীবনে কিন্তু সমস্যা আসতে চলেছে। বিভিন্ন দিক থেকে কাজের জায়গায় বাধা, বিভিন্ন দিক থেকে আপনার আর্থিক লস ও বিভিন্ন সম্পর্ক জায়গায় সমস্যা আসতে চলেছে। তা অতএব তাড়াহুড়ো করে কোনো ডিসিশান আপনারা নেবেন না, একটু ভাবনা চিন্তা করবেন, 10 বার ধরে ভাববেন, ভেবে চিনতে যদি কোনো ডিসিশান নেওয়া হয় তাও কারোর সঙ্গে আলোচনা করে আপনারা নেবেন, তবেই কিন্তু সমাধানের রাস্তা আপনারা পাবেন। যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো, সহকর্মীদের সঙ্গে একটু কথাবার্তা বুঝে শুনে, না হলে সহকর্মী ও কলিগদের সঙ্গে আপনাদের মতের বিপরীত হতে পারে, যার কারণে আপনার কর্মের জায়গা অসুবিধা হতে পারে ও কর্মের জায়গায় বিভিন্ন সমস্যা আপনি পড়তে পারেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু সতর্ক থাকবেন। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও বলবো, তাড়াহুড়ো কোনো মতেই নয়। কন্যা রাশির জাতক বা জাতিকা যে আমি অল্প পরিশ্রম করে অল্প টাকা ইনভেস্টমেন্ট করে তা বেশি প্রফিটের চিন্তাভাবনা এইসব করতে যাবেন না। করলে পরে আপনি যেই টাকাটা ইনভেস্টমেন্ট করবেন না কেন সেটা লস হতে পারে, বিভিন্ন দিক থেকে সমস্যায় পড়তে পারেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই জায়গাটা কিন্তু সতর্ক থাকার দরকার আছে। যারা নতুন কাজের জন্য চেষ্টা করছেন, যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, নতুন কাজ আপনারা খুঁজছেন, 2024 অনেক চেষ্টা করেছেন, কিছুতেই শুভ ফল আপনাদের হয়নি। যারা নতুন কাজের জন্য লড়াই করছেন তাদের ক্ষেত্রে বলবো 2025-এ 13 তারিখের পর, জানুয়ারি মাসের 13 তারিখের পর আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভ হতে চলেছে। বিভিন্ন দিক থেকে আপনারা কাজের সুযোগ সন্ধান আপনাদের আসতে চলেছে ও আপনারা চেষ্টা করলে পরে আপনাদের সেক্ষেত্রে কিন্তু নতুন কাজের সন্ধান আপনারা পাবেন। যারা বাইরে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন, বিদেশ যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন, তাদের ক্ষেত্রেও বলবো আপনারা এই জায়গাটাকে কাজে লাগাতে পারেন। আপনাদের যেই জায়গাটা কর্মের জন্য বাইরে যাওয়ার জন্য যারা চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ রয়েছে। কিন্তু বুঝে শুনে ভেবে চিনতে, কোনো তাড়াহুড়ো কিছু করতে যাবেন না, কেননা তাড়াহুড়ো করলে পরে আপনাদের কিন্তু অনেকটা সমস্যা পড়তে পারেন কিংবা কাজ ভেস্তে যেতে পারে। সেই জায়গাটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন। যারা দাম্পত্য জীবনে রয়েছেন, দাম্পত্য জীবন আপনাদের জীবনে কেমন যাবে। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রেও বলবো, দাম্পত্য জীবনে একটুখানি সমস্যা, দাম্পত্য কলহ জায়গা ও মতের বিপরীত হওয়ার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে একটু ডিস্টেন্স হতে পারে ও সম্পর্কের মধ্যে বোঝাপড়া একটু গণ্ডগোল হতে পারে, যার কারণে জানুয়ারি মাস আপনাদের কিন্তু মানসিক অশান্তি কিংবা মানসিক সুখ ও শান্তির থেকে আপনারা কিন্তু অনেকটা কষ্ট পেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে বোঝাপড়ার মধ্যে একটুখানি ব্যালেন্স রাখবেন, কথাবার্তার মধ্যে একটুখানি সৌন্দর্য রেখে কথাবার্তা বলবেন, তাহলেই কিন্তু আপনাদের কিন্তু সম্পর্কের জায়গা ভালো থাকবে। বয়স্ক কোনো বাড়িতে যদি থাকে, বয়স্ক কোনো ব্যক্তি, তাদের কিন্তু শরীর নিয়ে একটুখানি চিন্তার ব্যাপার আছে, যার কারণে আপনার অর্থ ব্যয় ও মানসিক টেনশন কিন্তু বৃদ্ধি হতে পারে। জানুয়ারি মাসের 8 তারিখের পর থেকেই কিন্তু এটা কানেকশান দেখা দিচ্ছে আপনাদের ক্ষেত্রে। এই জায়গাটা কিন্তু আপনারা কিন্তু সাবধান হয়ে যান। এবারে বলবো হচ্ছে ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছেন তারা কী রঙের পেন ব্যবহার করবেন জানুয়ারি মাস 2025। ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের ক্ষেত্রেও বলবো আপনারা সাদা রঙের পেন ব্যবহার করবেন। যে পেনটা যে আপনি ধরছেন সেই বডি কালারটা সাদা রঙের হওয়ার দরকার আছে। সাদা রঙের পেন আপনারা ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভদায়ক হবে। এবারে বলবো যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো, আপনাদের অনেক দিন ধরে যদি কোনো সম্পর্ক যদি মধ্যে কষ্ট ছিল কিংবা সম্পর্কের মধ্যে ঝামেলা ছিল, আপনারা বসে আলোচনা করুন, আপনাদের সম্পর্ক মিটে যাওয়ার জায়গা ও সম্পর্কের মধ্যে মধুর সম্পর্কের জায়গা তৈরি হওয়ার কানেকশান কিন্তু 2025-এ জানুয়ারি মাসে আপনাদের দেখাচ্ছে। নতুন যারা প্রেমের সন্ধান চিন্তাভাবনা করছেন, যারা নতুন প্রেমের কানেকশান, তাদের কিন্তু প্রেমের সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে। কিন্তু যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো, তাদেরও ক্ষেত্রেও কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের কিন্তু প্রেমের আবার সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে পারে, যার কারণে আপনাদের পুরনো প্রেমের মধ্যে কোনো সম্পর্কের মধ্যে মানে কষ্ট, পুরনো প্রেমের সম্পর্কের মধ্যে কোনো বাধা, কোনো জায়গায় কোনোভাবে মানসিক কষ্ট
জীবনে আসবে। সেই জায়গাটা আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন। আপনারা কি জিনিস ব্যবহার করবেন, কি জিনিস করলে পরে আপনাদের যেই অশুভ যোগগুলো রয়েছে সেই জায়গাগুলো আপনাদের সমাধানের রাস্তা পায়, মানে সলিউশন কে একমাত্র আমি আপনাদেরকে দিই প্রত্যেকটা মাসে, যে আপনারা এই উপায়টা করলে পরে যেই জায়গাগুলো সমস্যা সেই সমাধানের রাস্তাটা যাতে আপনারা পান, সেই উপায় অবশ্যই আপনাদের দেবো ভিডিও শেষে। তার জন্য একটুখানি অপেক্ষায় থাকতে হবে। যেটা বলবো, অবশ্যই যদি আপনারা কোনো রাশিচক্র বিষয়ে কোনো বিষয়ে আলোচনা করতে চান, কোনো কমেন্টস করতে চান, অবশ্যই আপনারা কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করবেন। আপনি এখন এই মুহূর্তকালীন অনুষ্ঠানটা দেখছেন, আপনার হয়তো কন্যা রাশি নয়, পরিবারের কোনো সদস্য হয়তো কন্যা রাশি, তাকে আপনি সতর্ক করে দিতে পারেন। আপনার হয়তো অন্য কোনো রাশি, সেটা নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পেয়ে যাবেন আপনার রাশি বিষয় নিয়ে কি অনুষ্ঠানটা। তাহলে আপনি দেখে নিলেন কোথায় কি বলা হলো, সেইভাবে আপনারা চললেন, কোথায় সাবধান করা হলো, কিভাবে কি বলা হলো, সেই উপায়গুলো আপনারা করে আপনারা রাস্তা খুঁজে পরিষ্কারভাবে থাকতে পারবেন। মেন জিনিসটা আসি, কি উপায় কি করলে পরে আপনাদের ক্ষেত্রে শুভ হবে। অবশ্যই বলবো কন্যা রাশি জাতক বা জাতিকা যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো একটা নীল রঙের পেন, বডির যে কালারটা নীল রঙের, নিজের বুক পকেটে সবসময় একটা পেন রাখবেন, নীল রঙের একটা পেন বুক পকেটে রাখবেন। তাহলে কিন্তু আপনাদের কাজের জায়গায় যে সমস্যাগুলো সেই সমস্যার সমাধানের রাস্তা পাবেন। তার সঙ্গে আর কি করবেন, করবেন হচ্ছে সাদা রঙের একটা কাপড়ের টুকরো নেবেন, সাদা রঙের একটা কাপড়ের টুকরো নেবেন, তার মধ্যে একটা নীল সুতোতে আপনি ওখানে 5 সংখ্যা লিখবেন। কি লিখবেন, সাদা একটা কাপড়ের টুকরোর মধ্যে যে কোনো একটা কোণে ছুঁচ সুতো দিয়ে, আপনি নীল রঙের সুতো দিয়ে যে কোনো একটা কোণের মধ্যে 5 সংখ্যা লিখবেন। লিখে আপনি ওইটাকে আপনার পার্সে অথবা আপনার পকেটে কিংবা আপনি কোনো গুপ্ত স্থানে আপনার সঙ্গে এটাকে রেখে দেবেন। আপনি যখন কর্মের স্থানে যাচ্ছেন অবশ্যই আপনি এই কাপড়ের টুকরোটা আপনার সঙ্গে যাতে থাকে। তাহলে দেখবেন আপনার রাস্তাঘাট বিভিন্ন জায়গায় যেই সমস্যাগুলো আপনাদের জীবনে আসছে সেই জায়গা থেকে অনেকটা সমাধানের রাস্তা কিন্তু ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই এই কাজটা করবেন, করলে পরে আপনারা কিন্তু ভালো থাকবেন। তা দর্শক বন্ধু, অনুষ্ঠান আপনাদেরকে যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করা, কোনো নেগেটিভ নয়। নেগেটিভ ভাববেন তাহলে নেগেটিভ হবে, পজিটিভ ভাববেন পজিটিভ হবে। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে নিজের মন ও নিজের দেহ, তাকে সবসময় খুশি রাখবেন, তাকে সবসময় আনন্দে রাখবেন। নমস্কার।